আজকে সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি। আজকে একটু মার্কেটে যাব, তো দুপুরের জন্য রান্না করছি। খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস ভুনা করব, সেই সাথে সকালের নাস্তাও বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চালের সাথে সব মশলা অ্যাড করে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব। আর এখানে আমি চাল নিয়েছি, ভাতের চাল, পোলাওয়ের চাল, মসুরের ডাল। ভাতের চালের সাথে পোলার চাল মিক্স করে খিচুড়ি রান্না করলে সেটা খেতে বেশি ভালো লাগে। এই তো আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে রাইস কুকারটা অন করে দিলাম। এখন মুরগির মাংস ভুনা করব। তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। বাইরে গেলে খাবার রান্না করে গেলে আর টেনশন লাগে না, কারণ বাচ্চারা তো ঘরে থাকবে, ওরা খেতে পারবে। আর আমারও বাসায় আসার পর কোনো প্যারা লাগবে না রান্না করে গেলে। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়েছি, এখন আমি ঝোলের জন্য পানি দিয়েছি। সকালের নাস্তার জন্য আজকে আলুর পরোটা বানাবো। আলু ভর্তা আমি করে নিয়েছি, এখন আটার ডো বানিয়ে নিচ্ছি। একটু সয়াবিন তেল দিয়ে এখন মথে নিব ভালোভাবে, এতে করে হাতে লাগবে না। চিকেন ভুনাটাও হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এই দিকে খিচুড়িও হয়ে গেছে, আমি এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এই খিচুড়িটা আমরা যখন খাবো বিকালবেলা বাসায় এসে, তখনও কিন্তু গরম থাকবে। এখন পরোটাগুলো বানিয়ে নিব, বানাবো আর ভাজবো, আর ওদেরকে গরম গরম খেতে দিব। ওরা এর মধ্যে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। আর ইয়াসিনকেও একটা পরোটা চকলেট দিয়ে দিব, ও চকলেট দিয়ে খেয়ে তারপর স্কুলে যাবে। আমরা ইয়াসিনকে নিয়ে বের হব, ওর বাবা, আমি আর ইয়াসিন। আর আজকে মেয়ের কাছে সব দায়িত্ব, মেয়ে ওর ভাইদের আজকে দেখাশোনা করবে, স্কুলে নিয়ে যাবে, নিয়ে আসবে।
আর এইদিকে ইয়াসিনের টিফিনটাও রেডি করে দিলাম। ফ্রাইড রাইস ছিল আগের, তারপর চিকেন ফ্রাই ভেজে দিলাম, চিকেন শাসলিকও একটা ভেজে দিলাম। বড় ছেলের টিফিন বক্সও রেডি করে দিব। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, টিফিনও রেডি করে দিয়েছি। এখন আমি আমার নাস্তা করে একসাথে বের হয়ে যাব। একটা মায়ের কত দায়িত্ব থাকে, তাই না? বাইরে গেলেও সবকিছু গুছিয়ে রেখে যেতে হয়। আর এইভাবে সবকিছু গুছিয়ে একটা সংসার মেনটেন করা শুধুমাত্র একটা মাই পারে, অন্য কেউ কিন্তু এইটা পারবে না। আর অন্য কারো কাছে আমরা মায়েরাও এই দায়িত্বগুলো দিতেও চাই না, আর দিলেও মনে হয় যে ভালো মতো করতে পারবে কি পারবে না। তো কথা বলতে বলতে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। ইয়াসিনকে স্কুলে দিয়ে এখন আমরা দুজন মিলে ডাব খাচ্ছিলাম। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, নিউ মার্কেট যাব। বাচ্চাদের জন্য ড্রেস কিনবো, আমার জন্য কিনবো, কিছু কুকারিজের আইটেমও কেনা দরকার। দেখি আজকে কেনা যায় কিনা। সকাল 8টার মধ্যে বের হয়ে গেলাম যেন সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরতে পারি। এখন বিকেলবেলা আমরা বাসায় এসে ফ্রেশ হয়েছি। এখন আপনাদের ভাইকে খাবার দিয়ে দিলাম, আমিও খেয়ে নেব। আমি মার্কেটে ভিডিও করতে পারিনি, অনেক ভিড় ছিল আর আমার কাছে ভালো লাগতেছিল না, এই জন্য ভিডিও করতে পারিনি। আপনাদের ভাইয়া আমাকে এই কুকওয়্যার সেটটা গিফট করেছে। আমি ব্লগ করি দেখে সে আমাকে বলেছে যে তুমি কুকিং ব্লগ করো, এজন্য তোমাকে আমি এটা গিফট করলাম। এটা হচ্ছে 7 পিসের একটা সেট। আমি এখন এটা আপনাদের সাথে নিয়ে আনবক্সিং করছি। এটা হচ্ছে বড় একটা প্যান, তারপরে হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে মিল্ক প্যান বা চাও বানানো যাবে। আমার হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কুকওয়্যার সেটটা গিফট করার জন্য। আমার খুবই পছন্দ হয়েছে। আর এই যে আরেকটা প্যান, ওই সবগুলো ঢাকনা আছে, এটার ঢাকনা নেই। মানে 4টা প্যান আর 3টা হচ্ছে ঢাকনা, এই হলো 7 পিস। ওই ঢাকনা দিয়ে আবার এটা হয়ে যায়। আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কুকওয়্যার সেটটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এখন চকলেট খাচ্ছিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।